বরিশালে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে জোর করে একাধিক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে হামলাকারীরা। সেই সিসিটিভি ফুটেজ ছড়িয়েছে সামাজিক মাধ্যমে, জানিয়ে চলছে তোলপাড়। পুলিশ এরই মধ্যে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তারও করেছে। লিটুর দাবি তারা ব্যবসায়িক অংশীদার। পুলিশও বলছে তাদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব রয়েছে। 27 জুন সন্ধ্যা 7:30টা সিসিটিভি ফুটেজে দেখা যায় বরিশাল শহরের সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিং কোম্পানি নামে প্রতিষ্ঠানে প্রবেশ করে কয়েকজন। এক পর্যায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে মারধর করে স্বাক্ষর নেয় হামলাকারীরা। ঘটনাটির ফুটেজ ভাইরাল সামাজিক মাধ্যমে। হামলার শিকার আব্দুল আজিজের দাবি, শহরের কাঠপট্টি রোড এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিটুর নেতৃত্বে চালানো হয় হামলা। মারধরের এক পর্যায়ে তার কাছ থেকে 2টি চেক ও কয়েকটি স্টাম্পে স্বাক্ষর নেয় লিটু। মারধর শুরু তার একটা নতুন কৌশল হয়ে সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া। একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো। স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতায় আমার স্বাক্ষর নিল। এরই মধ্যে হামলাকারী লিটুকে গ্রেফতার করেছে পুলিশ। লিটুর দাবি তিনি সহ কয়েকজন অগ্রণী হাউজিং কোম্পানির পরিচালক, কিন্তু ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে তাদের ঠকিয়ে আসছেন। গত 3-4 বছর যাবৎ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদার আমাদের পরিচালকদের পাওনা টাকা নিয়ে আত্মসাৎ করে আমরা সবাই ভুক্তভোগী। হামলার সাথে যুবদলের নাম আসায় বিব্রত সংগঠনের হাইকমান্ড। পরবর্তীতে সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত নন মোস্তাফিজুর রহমান লিটু। আমি মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এই লিটু কখনোই বরিশাল মহানগর যুবদলের কোনো পদে অতীতও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যতে নেই। হামলা করে চেক ও স্টাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনায় আদালতে মামলা করেছেন ভুক্তভোগী আব্দুল আজিজ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। তাদের ভিতরে লেনদেন নিয়ে দ্বন্দ্ব সংঘাত আছে, এরই ধারাবাহিকতায় ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। সে ক্রিমিনাল অফেন্স করেছে, সেখানে অপরাধ অবশ্য সংগঠিত হয়েছে এবং আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। হামলাকারী মোস্তাফিজুর রহমান লিটুর বড় ভাই মাহবুবুর রহমান পিন্টু বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।